চুরি করে লর্ড ক্যানিংয়ের বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করব। এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 200 বছর পুরনো দরজা, যেগুলো লর্ড ক্যানিংয়ের আমলে ব্যবহার করা হতো। ইটগুলো দেখুন ঘষে ঘষে পড়ে যাচ্ছে এবং চারি সাইডে দেখুন বটের ঝুড়িগুলো নেমে গিয়েছে। এইগুলো দিয়েছিল ছাদ, আর ছাদটা টোটালি ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন। ছাদ এটা হচ্ছে ফ্রেশ করার জন্য জিনিস। আমি দোতলায় যাওয়ার দিকে চেষ্টা করছি, জানি না যেতে পারবো কিনা। চলে এসেছি দোতলায়। এই যে সুড়ঙ্গগুলো এগুলো আজও পর্যন্ত অজানা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি নাবিদ হোসেন, আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একটি নতুন ধরনের ঐতিহাসিক ভাস্কর্য তুলে ধরতে। আজ থেকে 200 বছর প্রায় আগে যেখানটায় লর্ড ক্যানিংয়ের বসত বাড়ি ছিল, বা এখানটায় উনি যখন কার্যকলাপের ফলে যখন এখানে আসতেন, তার বসত বাড়ির সামনে চলে এসেছি। সো গাইস, আপনারা ভাবছেন লর্ড ক্যানিংয়ের বাড়িতে কিভাবে যাব, কটার সময় খোলা থাকে এবং কোন দিন বন্ধ থাকে, লর্ড ক্যানিংয়ের বাড়িটাকে কেন ভূতের বাড়ি বলা হয়, সমস্ত ডিটেলস এই ভিডিওতে দেওয়া আছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা ভাবছেন কিভাবে আসবো? আপনারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে চলে আসবেন, ওখান থেকে টোটো পেয়ে যাবেন। আপনারা টোটোর থেকে রিজার্ভ করে আসতে পারেন বা প্যাসেঞ্জার টোটোতে আসতে পারেন। বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যাডভেঞ্চার ট্যুরিজম অনেকেরই পছন্দ, আর সেটা যদি হয় ভূতিরে বা হার্টেন্ড, তাহলে তো কোনো কথাই নেই। কৌতূহলী মানুষদের মন নানা করলেও সেখানে গিয়ে হাজির হয়। প্রথমে আমার মনটা নানা করছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি গিয়ে হাজির হলাম সেই জায়গায়। কলকাতারই কাছে এমন একটা অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট স্পট রয়েছে, সেটা হলো লর্ড ক্যানিংয়ের বাংলো, যেটা দক্ষিণ 24 পরগনায় ক্যানিংয়ে অবস্থিত। সেই সময়ের হিসাবে সেটা অট্টালিকার চেয়ে কোনো অংশে কম ছিল না, কিন্তু এখন অনেকেই সেই অট্টালিকা দেখে চিনতে পারবেন না, এমনই তার অবস্থা। পুরো বাড়ি বললেই ভুল হবে না, ভেঙে গিয়েছে অধিকাংশ কিছু জায়গা। চুনসুরকি দিয়ে তৈরি হয়েছিল সেই সময়। এখন এই বাড়িটির অবস্থা ভীষণ খারাপ। বাড়ির দেওয়ালে বেড়ে উঠেছে অসত্য বটগাছের চারা, কিন্তু ব্রিটিশ আমলে এই বাড়িটাই ছিল জমজমাট। আপনি যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ি, আর সামনের যে দুটো স্তূপোদন দেখতে পাচ্ছেন এটাই ছিল গেটের দরজা। আর এই গেটের দরজার উপরেই ছিল দুটো সিংহ, এবং সেই সিংহের মূর্তিগুলো এখন আর নেই, সমস্ত কিছু ভেঙে গিয়েছে এবং গেটের সব কিছু ভেঙে গিয়েছে, ইটও খসে খসে সব পড়ে যাচ্ছে। লর্ড ক্যানিং যে ব্রিটিশ গভর্নর নামে একদা গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী ক্যানিং শহর, কিন্তু স্বাধীনতার পর লর্ড ক্যানিংকে বোধহয় আর কেউ মনে রাখেনি। ক্যানিং শহরে তার বাড়িটি যে নষ্ট হতে বসেছিল, অধিকাংশ অভিযোগ সরকারি অবহেলায় এতদিন বাড়িটা কোনো সংস্কার হয়নি। যদিও 2018 সালে লর্ড ক্যানিংয়ের বাড়িটি ঐতিহাসিক ভবনে স্বীকৃতি দেওয়া হয়, তবুও সংস্কারের কোনো চেষ্টাই দেখা যায়নি। তবে আসার কথা হলো এই যে চলতি বছরের প্রথমেই থেকেই শুরু করা হয় ভবনটি সংস্কারের কাজ। প্রায় 170 বছর আগে সুন্দরবনের খুব কাছেই মাত নদীর তীরে অবস্থিত বিলাসবহুল বাড়িটি দিন কাটিয়েছেন এক ব্রিটিশ দম্পতি। বাড়িটির দেয়াল খসে ইট বেরিয়ে গিয়েছে, কোথাও গা বেয়ে গাছ গজিয়ে উঠছে, কোথাও বা দেয়ালে বেয়ে ঝুলছে বটের ঝুড়ি। প্রায় 200 বছর হবে বাড়িটির বয়স। আপনারা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের 2001 আইন অনুযায়ী সরকারি বাড়িটি 2018 সালে হেরিটেজ বিল্ডিং নামে ঘোষণা করা হয়। এতে ঐতিহ্যশালী ভবন স্বীকৃতি দেয়। সম্প্রতি শুরু করা হয়েছে এই বাড়িটির সংস্কারের কাজ। মাতলা নদীর পাড়ে ক্যানিং বাড়িটি তৈরি করেছিলেন বাণিজ্যিক কাজ দেখাশোনা করার জন্য, এবং তাঁর স্ত্রীও থাকতেন, এবং তাঁর স্ত্রী খুব ভালো ছবি আঁকতেন। ক্যানিং নদীর পাড়ে এই বাড়িটি ছিল তার ভীষণ পছন্দের। তৎকালীন সময়ে সুন্দরবনে নদীনালা, প্রকৃতি, বৈচিত্র্য সহ গ্রাম বাংলার ছবি এঁকে তার বিখ্যাত বান্ধবীকে চিঠি পাঠিয়েছিলেন, আর সেই বান্ধবী ছিলেন খোদ রানী ভিক্টোরিয়া। আর সেই চিত্রশিল্প ভদ্রমহিলার শ্বশুরবাড়ি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, আর তার স্বামী ছিলেন লর্ড ক্যানিং। সংস্কারের অভাবে এখন বিলুপ্তর পথে। বাইরে থেকে হারিয়ে গিয়েছে লর্ড ক্যানিংয়ের সমস্ত স্মৃতিচিহ্ন। আমরা এখন লর্ড ক্যানিংয়ের বাড়ির ভিতর দিকে প্রবেশ করব। চলুন আপনাদের দেখাচ্ছে এখানে কী কী আছে। আর সব কিছুই টোটালি ভাঙা দেখতে পাচ্ছেন। উপরের যে ছাদটা দেখতে পাচ্ছেন ওটা টোটালি ভেঙে গিয়েছে। এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 200 বছর পুরনো দরজা, যেগুলো লর্ড ক্যানিংয়ের আমলে ব্যবহার করা হতো। আর এর ভিতরে কী আছে আমাদের তো জানা নেই, আর এখন তো সব কিছুই তালামারা। টোটালি দেখতে পাচ্ছেন টোটালি তালামারা, চারিদিকে সব বাউন্ডারি করা। আজ দেখি গেটটা খোলা আছে, তাই আমরা ঢুকলাম। আর ইটগুলো দেখুন ঘষে ঘষে পড়ে যাচ্ছে, এবং চারি সাইডে দেখুন বটের ঝুড়িগুলো নেমে গিয়েছে।
আর আমরা ভিতরে একটা দরজা ফাঁকা আছে, আমরা দেখে নেবো এর ভিতরে কি কি আসবাবপত্র আছে। শুধু উপরের ছাদটা ভেঙে গেছে, উপরে গাছও জন্ম নিয়েছে দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের দেখাচ্ছি। টোটালি পুরো ভাঙা দেখতে। বিভিন্ন সময়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্যানিংয়ের অন্যান্য বাড়ি ভেঙে পড়লেও আজও অবধি ব্রিটিশের আমলে সর্বশেষ স্মৃতি। এই বাড়িটি মোর্চে ধসে গেলেও ভেঙে পড়েনি। 1965 সালে ক্যানিংয়ের জয়দেব ঘোষ মুম্বাইয়ের JM আতিয়াল আসুরি কুপার কোম্পানির কাছ থেকে বাড়িটি কিনে নেন ছেলে বরুণ ঘোষ। বিশাল এই বাড়িটি তেমনভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করতে পারেনি। জানা যায় এই সময় এই বিলাসবহুল বাড়িটি হোটেল তৈরি করার জন্য কিনতে চাই প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, কিন্তু জয়দেববাবু বিক্রি করেনি। অবশ্য পশ্চিমবঙ্গ সরকার কমিশন 2001 সালে আইন অনুযায়ী বাড়িটি 2018 সালে হেরিটেজ বিল্ডিং নামে ঘোষণা করেন। পিছন দিকে চলে যাব, পিছন দিকে কী কী আছে দেখে নেবো। আর দেখেছিলাম যে পিছনে একটি সুড়ঙ্গ পথ আছে, আর সুড়ঙ্গ পথটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন, আমরা এখন পিয়ন সাইডে চলে এসেছি। আর পিয়ন সাইডে আসে দেখতে পাবেন যে এরকম বটের ঝুড়ি একদম দোতলা থেকে দেখতে পাচ্ছেন, একদম দোতলা থেকে নেমে এসেছে একদম নিচে সোজা। এই যে সুড়ঙ্গগুলো, এগুলো আজও পর্যন্ত অজানা, কারোর কাছে এখনও জানা নেই যে এই সুড়ঙ্গগুলোর ভিতরে কী আছে। চারিদিকে অন্ধকার, এদিক থেকে সুড়ঙ্গ। আপনার পিছনে দেখতে পাবেন অনেক ধরনের সুড়ঙ্গ আছে, আর আমরা তো পিছনে যেতে পারছি না, এখন টোটালি গাছ ভর্তি হয়ে গিয়েছে। আর এখানটাও দরজা ছিল, দরজাটা বন্ধ করে দিয়ে এখন টোটালি বন্ধ করে দিয়েছে দরজা দিয়ে, কারণ ভেঙে গিয়েছে। 1850-এর দশকের গোড়ার দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জরিপকারীদের সুন্দরবনের গভীরের দিকে পাঠিয়েছিলেন এবং মাতলা নদীর তীরে একটি বন্দরের জন্য একটি জায়গা দেখতে দিয়েছিলেন। নদীর তীরে অবস্থিত ছোট মাছ ধরার গ্রামটি একটি বন্দরে রূপান্তরিত করতে হবে, এমনকি কলকাতাকেও পিছনে আসনে রাখবে। তৎকালীন গভর্নর জেনারেল চার্লস ক্যানিংয়ের নাম অনুসারে গ্রামটির নাম রাখা হয় ক্যানিং। 1857 সালে বিদ্রোহের কারণে পরিকল্পনাগুলি সাময়িক লাইনচ্যুত হয়েছিল। খুবই শিগগিরই লর্ড ক্যানিংয়ের তত্ত্বাবধানে আবার কাজটি শুরু হয়। বর্তমানে ভারতের ভাইজার বন্দরটি 1860-এর দশকের গোড়ার দিকে কাজটি শুরু করে এবং রেলপথে কলকাতার সাথে সংযুক্ত ছিল। ভূমি বিয়োগের বিকল্প সেটি করা হয়েছিল এবং হোটেল, পেমেন্ট, পার্ক, ট্রাম ট্র্যাকের জন্য বিকল্প পরিকল্পনা করা হয়েছিল। আমরা ওই সাইডে গিয়েছিলাম, ওই সাইডে বন্ধ ছিল, যার জন্য আমরা এই সাইড থেকে দেখে নিচ্ছি এই সাইডে কী কী আছে। টোটাল এখানটায় শুধু ঘর বাড়িগুলো পড়ে যাচ্ছে টোটালি। তো গাইস, আমরা ফাইনালি চুরি করে লর্ড ক্যানিংয়ের বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করব। জানি না কতদূর কীভাবে, এখানে ভেঙে পড়ে আসছে চারিদিকে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ির ভিতরের অংশ। আমি ভিতরের দিকে ঢুকে গেছি অলরেডি। আর এটাই হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ির ভিতরে। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এখানটায় কেউ নেই আর এখানটায় ঢোকা বারণ, যার জন্য আমি চুরি করে চলে এসেছি। আর এইসবগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়েছিল ছাদ, আর ছাদটা টোটালি ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন, ছাদটা টোটালি ভেঙে গিয়েছে। আমরা টোটালি আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, চুরি করে যখন ঢুকে গিয়েছি আরও চেষ্টা করব ভিতরের দিকে যাওয়ার। সো গাইস, দেখতে চারিদিকে অন্ধকার, টোটালি অন্ধকার। আর এই সাইডে বিভিন্ন ধরনের গুহা টুহা আছে, জানি না কোথায় সাপ পোকামাকড় আছে। সো আমরা এটা তো গোপন আস্তানা ছিল এনাদের। আর এখানটায় এটা হচ্ছে ফ্রেশ করার জন্য জিনিস। আর আমি এখন লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি ঘরে, জানি না কোথায় কি সাপ টাপ আছে। আমি ভিতরের দিকে আপনাদের দেখানোর জন্যে ভিতরে চলে এসেছি। এটাই ছিল দোতলা যাওয়ার রাস্তা। আমি দোতলা যাওয়ার দিন চেষ্টা করছি, জানি না যেতে পারবো কি না। সো গাইস, ফাইনালি আমি দোতলায় চলে এসেছি। আর দোতলায় ছিল এইগুলো জিনিস, আপনাদেরকে দেখাচ্ছি। এই টোটালি লর্ড ক্যানিংয়ের বাড়ির ভিতরে এটা। আমি চলে এসেছিলাম দোতলায়। আর এটাই ছিল লর্ড ক্যানিংয়ের বাথরুম, এটা টয়লেট ছিল লর্ড ক্যানিংয়ের। তো গাইস, আমাদের ভিতরে ঢুকেছিলাম আর কিছু লোক গিয়ে আটকে দিয়েছে। আর এই হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ি, এই অবস্থা। বাইরে ঢুকতে মানা ছিল, তারপরেও আমি আপনাদের ভালোবাসার জন্য
আমি আপনাদের বাড়িটির ভিতরে ঢুকে দেখালাম, কিন্তু ওখানে যে গার্ড ছিল সে আমাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে আমাকে সেখান থেকে বার করে দেয়। সো গাইজ, লর্ড ক্যানিংয়ের অজানা তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা, বাই বাই।